আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। বিটকয়েন কি ফেক পাম্প দিচ্ছে নাকি আমাদের সামনের ডেজগুলোতে আরও বেশি পাম্প আমরা বিটকয়েনে দেখতে পারবো আজকের এই ভিডিওতে উইথ চার্ট অ্যানালাইসিস, ইনভ্যালিডেশন লেভেল অ্যান্ড কী লেভেলস অনুযায়ী বুঝবো ওটা পুরাটা আমি এক্সপ্লেনেশন দিব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা স্টার্ট করার আগে লাইক বাটনে প্রেস করে দেন। যত বেশি লাইক বাড়ে তত বেশি মোটিভেশন আসে আপনাদেরকে কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার জন্য। তো লাস্ট যে 7.5 মিনিটের ভিডিওটা ছিল এটার মধ্যে আমি স্পষ্ট দুইটা কথা বলেছিলাম। একটা হচ্ছে বিটকয়েন 76295 আবার ভিজিট করবে, দেখেন অ্যারোটা একদম নিচের দিকে। অ্যান্ড এই সাইডটাতে আমি যদি আবার আমি একটু শোনাই আপনাদেরকে হালকা টাইম, কারণ ওল্ড আপডেটের সাথে নিউ আপডেট ম্যাচ করলে আপনি বুঝতে পারবেন যে বিটিসির ডিরেকশন কোন দিকে। যে এই লাইনটা আবার রিটেস্ট করতে আসবে, যেটা 76460 অ্যান্ড এক্স্যাক্টলি এই জায়গার মধ্যেই দেখেন প্রাইস উইক বানিয়ে প্রাইস পাম দিয়েছে 23%-এর মতো। আমি যদি সামনে আরেকটু আগাই তাহলে আপনি দেখাইছিলাম এটা যে 3 মান্থের চার্ট দেখায় আপনার বলছিলাম যে আমরা কোনো বিয়ার মার্কেটে ঢুকতেছি না, আমরা বুল মার্কেটেই জাস্ট প্রাইস রিটেস্ট করতেছে। এক্স্যাক্টলি এটাই হয়েছে। নাও হোয়াট নেক্সট? এখন কি স্ট্রাকচার? এখন আপনারা কোয়েশ্চেন করতেছেন না এটা কি ফেক পাম্প? এটাকে আমি এখন এক্সপ্লেনেশন দিব। বিটকয়েনের এই জায়গায় যদি এই চার্টটা দেখেন, এখানে দেখবেন ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট যখন পড়তে থাকে, পড়তে 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 ট্রেন্ড তখন বেয়ারিশ থাকে। আস্তে আস্তে যখন ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার শিফট আসে মানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। আবার যখন বড় টাইম ফ্রেমে শিফট আসে মানে মার্কেট এক্স্যাক্টলি বুলিশ হয়ে গেছে। এখন প্রত্যেকটা ডিপ আপনার জন্য অপরচুনিটি। কারণ ডিপ কতটুকু, যদি এই লেভেলসগুলোতে আপনি রিট্রেস দেয় তাহলে আপনি এখানে বিটিসিকে পারচেস করতে পারবেন। এই লোটা সিকিওর, বিটকয়েন এর নিচে আর আসতেছে না। প্রত্যেকটা ডিপ আপনার জন্য এক একটা অপরচুনিটি, এটাকে কাজে লাগান অ্যান্ড এটার অ্যাডভান্টেজটা নেন। এখন আমি চলে যাচ্ছি স্ক্যাল্পিং আপডেট দিব, বাট আগে হায়ার টাইম ফ্রেমের ব্যাপারগুলো শেষ করি। এখন চলে যাচ্ছি ইথেরিয়ামের কাছে। ইথেরিয়াম কি করতেছে? ইথেরিয়ামের যদি দেখি, ইথেরিয়াম আমাদের যে ট্রেন্ড বানিয়ে বানিয়ে নেমেছিল, এখানে ট্রেনটা শিফট হচ্ছে স্লোলি স্লোলি। অ্যান্ড আমি যদি এটার সাথে ম্যাচ করতে চাই তাহলে ইথেরিয়ামের সিএমই গ্যাপসগুলো কোন দিকে আছে? এই জায়গায় সিএমই আছে, এই জায়গায় সিএমই আছে, এইগুলোতে সিএমই আছে। সো স্লোলি স্লোলি সিএমই গ্যাপগুলা ইথেরিয়াম ফিল করবে, আবার রিটেস্ট আসতে পারে এই জোনের দিকে। আসলে আপনি ইনভ্যালিডেশন রেখে এই জায়গাতে পিক করতে পারবেন। অ্যান্ড সাথে বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি, বিটকয়েন ডমিনেন্স পিক মারা মানে হচ্ছে আপনার বিট স্টেবল থাকা পিক থেকে পড়া শুরু করলে অস্ট্রেলিয়া আসে। এখনও বিটকয়েন ডমিনেন্স তার টপ বানায় নাই, আরও বাকি আছে। আমার অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস আরেকটু বাকি আছে। এখন যদি এর আগেও শিফটিং আসে ভালো, বাট আমি অবশ্যই একটা মার্কেট স্ট্রাকচার শিফট চাই। এর মাঝখানে আপনাদের অলসে ভালো লেভেলের পাম্প আসবে। তো এখন চলে যাচ্ছি বিটকয়েনের দিকে। বিটকয়েনে আমি দুইটা টাইম ফ্রেমের ডেট দিয়েছিলাম, এটা এখানেও ছিল, আপনি যদি দেখেন এই জায়গাতেও ছিল এই ভিডিওতে। সেটা হচ্ছে 24 মার্চ সোমবার, একটা হচ্ছে 5 মার্চ, ওইটাও সোমবার। চার্টের মধ্যে চলে যাই, এই যে এই দুইটা ডেট, এই দুইটা ডেট দিয়ে কী বুঝাইছে যে এই দুইটা ডেটের মধ্যে ক্যাপিচুলেশন জোন থাকবে, প্রাইস অ্যাকশন একটু চপই থাকবে, আর বটম ফর্ম করবে এই জোনের মধ্যে। আমি এই জায়গাটাকে একটু বক্স করে দিছিলাম, যার কারণে অনেকে ভাবছে যে প্রাইস মনে এই জায়গায় আসবে। নো নো নো, এটা আমি টাইম ফ্রেমটা মার্ক করেছি, এই যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। ওকে, এখন চলে যাচ্ছি বিটিসি যে রিট্রেস নিবে। আপনি বলতেছেন বিটিসি নিচে আসলে বুলিশ আমরা অ্যাকুমুলেট করতে। তো এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। বিটিসি কি করতেছে ইন লোয়ার টাইম ফ্রেম স্ক্যাল্পের জন্য? এখানে দেখেন আমি যখনই বিটকয়েন একটা ড্রপ এক্সপেক্ট করি আমি তিনটা প্যাটার্ন চাই, তিনটা ট্যাপ চাই উপরের দিকে। এখানে একটা হয়েছে, দুইটা হয়েছে, আরেকটা ট্যাপ পসিবল আজকে। দেন প্রাইস হয়তো এই লেভেলটা ভিজিট করবে, করলে আপনি অবশ্যই স্ক্যাল্পিং, হাই স্ক্যাল্পিং অপরচুনিটিসগুলো পাবেন। এখানেও পাবেন অলসের মধ্যে এখনও অপরচুনিটি আছে, যেটা 2-3% মতো গেইনস আপনাদেরকে দিবে। যদি সেট আপ পান অবশ্যই ট্রেড নেবেন। এখন এই চারটার কনফ্লুয়েন্স কি, এটা আমি পোস্ট করেছিলাম আমার টেলিগ্রামে। আপনি যদি আপডেটস মিস করতে না চান টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেন, @growing_bulls, এটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এটার কনফারেন্সটা হচ্ছে সিএমই গ্যাপ, বিটিসির সিএমই গ্যাপে চলে যাচ্ছি। এই যে এখানে সিএমই গ্যাপটা আছে এটা এখনও টেস্টেড হয় নাই। আপসাইড লেভেলের এই জায়গার মধ্যেও একটা সিএমই গ্যাপের মতো যাই হোক, এটাকে যদি প্রাইস রিটেস্ট করতে আসে অ্যান্ড এখানে একটা বুলি স্ট্রাকচার বানায় আপনার জন্য অপরচুনিটি। আলটিমেটলি এই জায়গাতে বুলি স্ট্রাকচার বানায়, মনে করেন একটা এসএফপি দিল, মার্কেট স্ট্রাকচার শিফট দিল, আপনার জন্য অপরচুনিটি। এটাকে গ্র্যাব করবেন ফর স্ক্যাল্পার্স, যারা স্ক্যাল্প করে তাদের জন্য। অ্যান্ড আমাদের যেই প্রত্যেকটা ডিপ আমাদের জন্য এখানে এখন অপরচুনিটি, নিচের গুলাকে
নিচের লোটা আমাদের যে এই যে নিচের লো আছে 74614, এটা সিকিউর, এটা আপাতত লোকাল বটম বিটিসির জন্য। তো স্ক্যাল্প করে যান। এটাই ছিল আমার বিটিসি আপডেট, অ্যান্ড এর সাথে টোটাল থ্রিটা একটু ম্যাচ করে নিই, কজ টোটাল থ্রি ম্যাচ করা মানে হচ্ছে অলসের সাথে যারা অলস ইনভেস্টর আছে তারা বুঝে যাওয়া যে আমার অলসটা কী টাইমে প্রাম দিবে। উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি, এখানে দেখতেছি এইটা চার্ট ছিল আমার, যে এই জায়গাতে টোটাল থ্রি তার বটম কনফার্মেশন করবে, একটা দুইটা তিনটা ট্যাপ কমপ্লিট করে। বিটকয়েনও তার একটা দুইটা তিনটা ট্যাপ কমপ্লিট করেছে। এখন এখানে যে মার্কেট স্ট্রাকচার শিফট আসছে ভিতরে, এইটার লেভেল এই পর্যন্ত। আবার যখন প্রায় যদি আমি ডেলি টাইম ফ্রেমে চলে যাই, এটাকে এই এমএসএস লাইনটাকে 853কে যখন একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে উইথ ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দিবে, তখন হায়ার টাইম ফ্রেমেরও স্ট্রাকচার শিফট হয়ে যাবে, আর তখন টার্গেট হবে আপার লেভেলসগুলো, এই লেভেলসগুলো, যেটা এখনও আসে নাই বাট আসবে ইনশাল্লাহ। এখানে দেখেন আমি একটা লাইন টেনেছি এই জায়গাতে, এই জায়গাটাতে এটার যে মার্কেট স্ট্রাকচার শিফট ছিল, এটার দৌড় হচ্ছে এতটুকু পর্যন্ত, এই যে 853.53। আবার এটা যদি স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, তাহলে এখানে আরেকটা মার্কেট স্ট্রাকচার শিফট হবে, যেটা দৌড় হচ্ছে এতটুকু পর্যন্ত। আই হোপ বুঝতে পেরেছেন কিভাবে অলসে প্লে আউট করতে হবে। আজকের মার্কেট আপডেট এই পর্যন্তই। মার্কেট আপডেট অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন, এই অনুযায়ী স্ক্যাল্প অ্যান্ড ট্রেডসগুলোকে প্ল্যান করেন। আজকের ভিডিও পর্যন্তই। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানিয়ে দিন, অ্যান্ড লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টস।